নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমি কোয়েশ্চেনে পেয়েছি। গ্র্যাটিটিউড কেন করব? বা গ্র্যাটিটিউড করার উদ্দেশ্য কী? যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি আমরা জানি যে গ্র্যাটিটিউড কিভাবে আমাদের লাইফকে মানে ম্যাজিক্যালি ট্রান্সফর্ম করে এবং কেমনভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে এটা আমরা প্রত্যেকে জানি। বাট যারা গ্র্যাটিটিউড কখনো করিনি তাদের জন্য এটা খুব বেসিক কোয়েশ্চেন যে কেন গ্র্যাটিটিউড করব? হোয়াই গ্র্যাটিটিউড? তো আ যারা গ্র্যাটিটিউড বা ল অফ অ্যাট্রাকশন কখনো প্র্যাকটিস করেনি তাদের জন্য কয়েকটা কথা আমি এখন বলব এই ভিডিওতে। যেটা আমার মনে হয় ভীষণ শেয়ার করা দরকার এবং প্রত্যেকের গ্র্যাটিটিউড করা ভীষণ ইম্পোর্টেন্ট। দেখুন ইউনিভার্স একই রকম লতে চলে। সেটা আপনার জন্যও যা, আমার জন্যও তা। ধনী, দরিদ্র বা পজিটিভ, নেগেটিভ যেকোনো জায়গা আপনি ধরে নিন, সবকিছুর জন্য ইউনিভার্সের একটাই পার্টিকুলার ল যে সমান সমানকে আকর্ষণ করে। লাইক অ্যাট্রাক্টস লাইক। এবং যেখানে আপনি আ ঊর্জা দেবেন অর্থাৎ এনার্জি দেবেন। ঊর্জা অর্থাৎ এনার্জি এবং স্পিরিচুয়ালি আমরা যাকে বলি মানে রেইকিতে কি বলি, চাইনিজে চি বলে থাকি। তো এনার্জি যেখানে আপনি দেবেন, যেখানে আপনার ফোকাস যাবে, সেখানে এনার্জি যাবে এবং যেখানে এনার্জি যাবে সেখানে গ্রোথ আসবে। যেমন ধরুন আপনার একটি সন্তান আছে, তাকে যদি আপনি ফোকাস না করেন সে কি খাচ্ছে, সে কি পড়ছে, সে কি কিভাবে ঘুমোচ্ছে, কখন শুতে যাচ্ছে। সেখানে কিন্তু আপনি দেখবেন যে আপনার যদি এনার্জি না থাকে, মানে ফোকাস না থাকে সেখানে এনার্জি যাবে না। সেই বাচ্চার মধ্যে সেই ডিজায়ার্ড গ্রোথটা যেটা একটা সুস্থ পরিবেশে একজন মা বা একজন পেরেন্ট তার বাচ্চাকে যদি মানে আ ফোকাস না করেন, তার প্রতি দায়িত্বশীল না হন, তাহলে সেখানে কিন্তু তার কোনো গ্রোথ আসে না। ইভেন একটা চারা গাছ আপনি আপনার ব্যালকনিতে লাগিয়ে রেখেছেন, আপনি দীর্ঘদিন সেটার দিকে ফোকাস করছেন না, জল দিচ্ছেন না, হাওয়া দিচ্ছেন না, বাতাস দিচ্ছেন না। সেটা হতে পারে প্রাকৃতিক নিয়মে আ মানে ছোটখাটো বৃষ্টি বা আ মানে কোনোভাবে সে বেঁচে গেল। সূর্যের আলো পেল না। আপনি এয়ার টাইট ঘরে রেখে দিয়েছেন, সে হাওয়া পাচ্ছে না বা নরমালি ফেলে রেখে দিয়েছেন। কোনো একটা কোনোভাবে সে বেঁচে গেছে, সারভাইভ করে গেছে কিন্তু সে সুস্থ নেই। তার মানে আপনি যেখানে গ্রোথ চান, আপনার গ্রোথ কোনটা? যে আপনার যে ব্যালকনিতে গাছটা আছে ভীষণ ফুলে ফলে ভরে উঠবে, তাই না? সেটাই তো গ্রোথ, সেটাই তো ডিজায়ার্ড গ্রোথ। আপনার সন্তান তার পোটেনশিয়াল এ গ্রো করবে। ওকে? তো সেটাই ডিজায়ার্ড গ্রোথ। আপনি কি চাইছেন বড় কথা নয়। সে যেরকম সেভাবে সে গ্রো করবে। দ্যাট ইস গ্রোথ। তো যেকোনো জায়গাতে গ্রোথের জন্য ভীষণ ইম্পোর্টেন্ট হচ্ছে ফোকাস। আর আপনি যেখানে ফোকাস দেন সেখানেই এনার্জি যায়। তো ইউনিভার্সও এভাবেই চলে। আপনার লাইফের গোল বা লক্ষ্য সেটা আপনি ভাবতেই পারেন আমি আ ভীষণ একজন সাকসেসফুল মানুষ হব। কিন্তু আপনার ফোকাস অন্যদিকে। আপনার ভাইব্রেশন কিন্তু অন্য কথা বলছে। ইউনিভার্স কিন্তু সেই জায়গাটাতে ম্যানিফেস্টেশন এর জায়গাতে আসবে না। তো আপনাকে ১ম এ যেটা করতে হবে, আপনাকে প্রচুর গ্র্যাটিটিউড শো করতে হবে। যখন আপনি গ্র্যাটিটিউড করেন, সেই জায়গাতে এনার্জি বা ফোকাস যায় এবং সিমিলার কাইন্ড অফ এনার্জি আপনার লাইফে ম্যানিফেস্টেড হয়। যেরকম আমরা বলি যে প্রত্যেক দিন রাইট 10 ব্লেসিংস এভরিডে। আফটার ওয়েকিং আপ ইন দ্য মর্নিং ফার্স্ট থিং যেটা আমরা করি সেটা হচ্ছে 10 ব্লেসিংস লিখি। যেটা আমাদের অলরেডি রয়েছে। আমাদের লাইফে অলরেডি ব্লেসিংস হিসেবে রয়েছে। আপনি বলতেই পারেন যে আমার জীবনে সমস্ত কিছু খারাপ যাচ্ছে। আমার হেলথ খারাপ, আমার রিলেশনশিপ খারাপ, আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ, আমার জবের সিচুয়েশন খারাপ, আমার কলিগ খারাপ, হোয়াট এভার ইট ইস। আমার সব খারাপ। সব এভরিথিং। আমি কি করে ব্লেসিংস লিখব? আ এখানে একটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। আমি এটা বারবার কোট করে থাকি। আ যে গৌতম বুদ্ধ এক জায়গায় বলেছিলেন যে, "তুমি যদি সাকসেসফুল না হচ্ছ ভেবে দেখো তুমি বেঁচে আছো।" তো ফার্স্ট ব্লেসিংস যে আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, আমরা বলি কাউন্ট ইউর ব্লেসিংস, 10 ব্লেসিংস কাউন্ট করুন। তো কি ব্লেসিংস হতে পারে? আপনি বেড রিডেন, আপনি অসুস্থ, আপনার ক্রনিক্যাল ইলনেস রয়েছে, আপনার ফাইন্যান্স ভালো যাচ্ছে না, ডেটস আছে, কালকেই আপনাকে ইএমআই পে করতে হবে এবং আপনি জানেন না কোথা থেকে দেবেন। তো কি করে ব্লেসিংস কাউন্ট করব? ১ম যে ব্লেসিংস যেটা আপনি ঘুম থেকে উঠে মনে করতে পারেন সেটা হচ্ছে আপনি সুস্থ আছেন, আপনি বেঁচে আছেন। এর থেকে বড় ব্লেসিংস আপনার লাইফে কিচ্ছু নেই, আমার লাইফে কিচ্ছু নেই। কারণ আমরা যখন ঘুমোতে গিয়েছিলাম, আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন, এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আজকের দিনটা আর দেখতে পাচ্ছেন না। আপনি আপনার পরিবারকে পাচ্ছেন সাথে, আপনি আপনার স্কিল রয়েছে সাথে। আপনার টাফ টাইম যাচ্ছে আই নো, বাট স্টিল আপনার একটা বাড়ি রয়েছে। আপনি একটা
বিছানাতে ঘুমোচ্ছেন, আপনার আশেপাশে আপনার পরিবারের লোকজন রয়েছে, আপনার পরিবার আপনার সাথে রয়েছে। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি অক্সিজেন ফ্রি পাচ্ছেন, কারণ নেচার আপনাকে দিচ্ছে। আপনি জল পাচ্ছেন। আপনি আপনার বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে। আপনি ঘুম থেকে উঠে আপনি বাথরুমে গেলেন, টয়লেটে সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে আপনার। আপনি ট্যাপ খুললেই জল পাচ্ছেন। এবং ভেবে দেখুন যে মানুষটি রাজস্থানে থাকে তাকে ওই জলটা মানে গ্রামের দিকে থাকে, রাজস্থানের গ্রামগুলোতে দেখবেন গ্রীষ্মকালে প্রচণ্ড খরার একটা প্রবণতা থাকে। তারা জল গিয়ে নিয়ে আসে, বা বিহারেও আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গলেও দেখি। তো আপনি ভেবে দেখুন, আপনি সেই মানুষের মধ্যে পড়েন না, সেই প্রান্তিক মানুষগুলোর মধ্যে পড়েন না যাকে ফিজিক্যালি এই পরিশ্রমটা করতে হয়। আপনি ব্লেসড নন? আপনি সুইগি, জোম্যাটোতে অর্ডার দিচ্ছেন, খাবার পাচ্ছেন। আপনি বাজার যাচ্ছেন, সবজি কিনে নিয়ে আসছেন। আপনাকে সবজিটা কিন্তু ফলাতে হচ্ছে না, ফসলটা ফলাতে হচ্ছে না। আপনি অর্থ দিচ্ছেন, সেটা পাচ্ছেন। আপনি আপনি বেস্ট অফ বেস্ট স্কুলে পড়েছেন, বা আপনি স্কুলে পড়ছেন, এমন অনেক মানুষ আছে যারা স্কুলের বেসিক এডুকেশনটুকু পাননি। আপনি ব্লেসড নন? আপনি ভাবুন, আপনি দেখুন আপনার আশেপাশে প্রচুর, প্রচুর জিনিস আছে যেটা আপনার লাইফে ব্লেসিংস হিসেবে ম্যানিফেস্টেড হয়েছে। আমরা এটাকে টেকেন ফর গ্রান্টেড নিই। আমরা মনে করি যে আমার কিছুই নেই, আমার সিচুয়েশন খুব খারাপ, তার মানে আমি খুব খারাপ আছি, আমার লাইফে কোনো ব্লেসিংস নেই। আমার জীবনটা তো একদম মানে পুরো একেবারে নেগেটিভ বা নেগেটিভিটিতে ভর্তি। কিন্তু আমরা যদি একটু কনসিয়াসলি চিন্তা করি, আমাদের লাইফে কিন্তু প্রচুর ব্লেসিংস রয়েছে। এগুলো অনেকের লাইফে নেই। আপনি আজ যে জায়গায় আছেন, যেখানে জব করছেন, যেরকম সিচুয়েশনে আছেন, বা আপনি পড়াশুনো করছেন, বা আপনি হাউসওয়াইফ, অনেকেই হাউসওয়াইফ বলে যে, "ম্যাম, আমার লাইফে কোনো ব্লেসিংস নেই, কারণ আমি তো ফিন্যান্সিয়ালি মানে ইন্ডিপেন্ডেন্ট নই।" তো এরকম প্রচুর প্রশ্ন আসে। কিন্তু ভেবে দেখুন, একজন মানুষের বাঁচার জন্য যা, যা কিছু প্রয়োজন তা কিন্তু আপনি যখন জন্মেছিলেন আপনার একটা পয়সা রোজগার ছিল না, সেদিনও আপনি পেয়েছিলেন থ্রু ইউর পেরেন্টস, থ্রু ইউর সোসাইটি। এবং আজকেও যখন আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, প্রবলেম হয়তো আপনার আছে, কিন্তু আপনি এগুলো করছেন, আপনি খেয়ে পরে সুস্থভাবে বেঁচে আছেন। আপনি অসুস্থ, কিন্তু আপনার ফ্যামিলি আপনার সঙ্গে আছে, আপনার ফিন্যান্সিয়াল জায়গা সেরকম আছে যে এই অসুস্থতা আপনি কাটিয়ে উঠবেন। তো কাউন্ট ইউর ব্লেসিংস, এরকম একটা বিষয় যেখানে আপনার যেগুলো অলরেডি আছে আপনার লাইফে, আপনি সেখানেই ফোকাস করবেন। যেগুলো নেই, ল্যাকের উপর আমরা সবাই ফোকাস করি। যখন আমরা আমাদের লাইফে যেগুলো আছে সেগুলোতে ফোকাস করতে শিখি, সেখান থেকে গ্রোথ আসে, সেখানে এনার্জি যায়। এবং এই যে থাকার সংখ্যাটা ধীরে, 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 ধীরে বাড়তে থাকে, আপনার এনার্জির মধ্যে শিফট আসতে শুরু করে। কারণ আপনি যখন ব্লেসিংস দিচ্ছেন, যখন গ্র্যাটিটিউড শো করছেন, আপনার মাইন্ড, আপনার ব্রেন অ্যাট এ টাইম একটা জিনিসেই ফোকাস করতে পারে। আপনি মাল্টিটাস্কিং করতেই পারেন, কিন্তু আপনার ব্রেন মাল্টিটাস্কিংয়ে অভ্যস্ত নয়। আপনি যখন গ্র্যাটিটিউডে থাকছেন সারাদিন, আপনি কিন্তু সারাদিন আপনার মধ্যে গ্র্যাটিটিউডের এনার্জি তৈরি করছেন। আপনার মাইন্ড কিন্তু এদিক ওদিক যাচ্ছে না। এবং সকালে যখন আপনি 10 ব্লেসিংস কাউন্ট করছেন আপনার লাইফে, প্রত্যেকদিন যখন নতুন, নতুন ব্লেসিংসগুলোর কথা ভাবছেন, আপনি নিজে হয়রান হবেন যে আমার লাইফে এতগুলো ব্লেসিংস আছে। আমার সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন যেমনই হোক, আমার জীবনে এতগুলো ব্লেসিংস আছে আমি কখনো ভেবে দেখিনি। গ্র্যাটিটিউড আমার জীবনে বা আপনার জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে আরও, আরও গ্রেটফুল থাকার এনার্জি ক্রিয়েট করে। আরও, আরও সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে ব্লেমিংয়ের এনার্জি, ক্রিটিসিজমের এনার্জি নেগেটিভিটি তৈরি করে, আরও ক্রিটিসাইজ করার এনার্জি তৈরি করে। সেখানে গ্র্যাটিটিউড আপনার জীবনে আরও গ্রেটফুল থাকার এনার্জি তৈরি করে। করেই দেখুন না 21 দিন, এবং আমায় জানান কেমন লাগছে গ্র্যাটিটিউড করার পর। 10 ব্লেসিংস এভরিডে।